বুজিনহো কি এক গোলকিপার! আজ আর্জেন্টিনার যে কেপ ভার্দের সাথে জিততে গিয়ে নিজেদের জান প্রাণ প্রায় শেষ করে দিয়েছে, তার বড় কারণ এই গোলকিপার। মেসি, মার্টিনেজ, আলভারেজরা যেন অসহায় হয়ে পড়েছিলেন তার সামনে। কেপ ভার্দে হেরেছে ঠিকই, কিন্তু তারা জয় করে নিয়েছে সবার মন। ছোট্ট একটা দেশ, যেই দেশের মানুষের চেয়ে আর্জেন্টিনার ফুটবলারের সংখ্যা বেশি, সেই দেশটাই যেন বিশ্বকাপে একটা চমক দেখিয়ে দিল। আর সেই চমকে সামনে থেকে নেতৃত্ব দিলেন এই 40 বছর বয়সী গোলকিপার ভজিনহো। আজকের ম্যাচে অনেকেই দেখবে যে এই ভজিনহো 3 গোল খেয়েছে, কিন্তু সেভ দিয়েছে কয়টা জানেন? 8টা। আনবিলিভেবল না? মেসি, মার্টিনেজদের একের পর এক চেষ্টা রুখে দিচ্ছিলেন তিনি। কখনো ডানে ঝাঁপিয়ে পড়ে, কখনো বামে, কখনো উপরে উড়ে যাচ্ছিলেন, তো কখনো মাটিতে শুয়ে পড়েছিলেন, কিন্তু বল আটকাচ্ছিলেন ঠিকই। স্পেনের সাথেও তিনি খেলেছেন একই রকম, সৌদি কিংবা উরুগুয়ের সাথেও লড়াই করেছেন ঠিক একই ভাবে। তাই কেপ ভার্দের এই যাত্রায় পুরোটা জুড়ে একটা বড় দাগ ফেলেছেন ভজিনহো। অথচ তার কিন্তু বিশ্বকাপ খেলারই কথা ছিল না। কেপ ভার্দে যখন বিশ্বকাপে কোয়ালিফাই করলো, তখন তরুণদের সুযোগ দিতে তিনি নিজের দল থেকে অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু কেপ ভার্দের কোচ, বোর্ড এবং খেলোয়াড়রা তাকে বুঝালেন যে বিশ্বকাপে তারই লাগবে। তিনি আস্থার জবাব দিলেন, বিশ্বকাপে এমন কাণ্ড করে দেখালেন যা এর আগে দেখাতে পেরেছে খুব কম গোলকিপার। ভজিনহার এই প্রথম আর শেষ বিশ্বকাপ। হাজার হাজার হারিয়ে যাওয়া নামের মতো ভজিনহাও হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছেন তার আসল নামখানা, জোসিমার জোসে আভোরা দিয়াজ। কেপ ভার্দে সম্পর্কে জানতে গিয়ে দেখলাম তার এই পর্তুগিজ নামের মানে লিটল ভয়েজ। তিনি এমন সমস্ত ক্লাবে খেলে গোটা জীবনটা কাটিয়েছেন, যেমন সাইপ্রাসের লিমাসল, অ্যাঙ্গোলার প্রোগ্রেসো। এই ক্লাবের খেলা সেই দেশের দর্শকবাদে নিয়মিত দেখেন বা ক্লাবের নামটুকু শুনেছেন এমন মানুষের সংখ্যাও নগণ্য। আরো অবাক করা ব্যাপার হলো, ভজিনহো 25 বছর বয়সের আগে পেশাদার ফুটবলারই ছিলেন না। অ্যামেচার ফুটবল থেকে উঠে এসে আজ বিশ্বকাপ স্পেনকে রুখে দেওয়া গল্পটা যেন রূপকথার মতো। উরুগুয়েকে আটকে দেওয়াটাও ছিল ঠাকুমার ঝুলি। সৌদি আরবের গল্পটা যেন ফেইরি টেইল। আর আজকে আর্জেন্টিনার সাথে যা করলেন তা যেন এক কথায় ঝলক। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে। তাদের মিডফিল্ডের নিখুঁত পাসিং এবং উইং থেকে দ্রুতগতির আক্রমণ কেপ ভার্দের রক্ষণভাগে বারবার চাপ পড়ে, কিন্তু প্রতিবারই শেষ বাধা হয়ে দাঁড়ায় ভজিনহো। শুধু শট ঠেকানোই নয়, পুরো ম্যাচে তিনি নিজের রক্ষণভাগকে নেতৃত্ব দিয়েছেন, সতীর্থদের সঠিক অবস্থানে যেতে নির্দেশ দিয়েছেন, বিপদ বুঝে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রতিটি আক্রমণের সময় দলকে সংগঠিত রেখেছেন। একজন গোলরক্ষকের প্রকৃত দায়িত্ব শুধু বল আটকানো নয়, পুরো রক্ষণকে পরিচালনা করা। ভজিনহো সেটাই করেছেন নিখুঁতভাবে। সারা জীবন এক মনে ভালোবেসে ফুটবল খেলে যাওয়া ভজিনহোর এই প্রথম আর শেষ বিশ্বকাপ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জগতে যখন এসেছিস তখন একটা ছাপ রেখে যা। ভজিনহো আমাদের শিখিয়ে গেলেন, জীবনের শেষ সুযোগও মানুষের ধর্ম হওয়া উচিত একটা ছাপ রেখে যাওয়াই। ভজিনহো ছাপ রেখে গেছেন, মানুষ তাকে মনে রাখবে। কেপ ভার্দের নাম আসলে ভজিনহোর নামটাও আসবে সবার মুখে।